নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। বর্তমানে অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার ফলে কিন্তু অনেকের আলু প্রায় সবুজ চিরসবুজ অনেকটাই কমে গেছে এবং আলু গাছ যে পরিমাণ হাইট হওয়ার কথা ছিল তার থেকে 4 থেকে 5 আঙুল বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, তাহলে আমার ভিডিওটি এখানে মূল বিষয়ে আসা যাক। আজকে আমি বলতে চলেছি যে কি পিজিআর আপনারা বর্তমানে আলুতে প্রয়োগ করবেন এবং এইসব পিজিআর প্রয়োগের ফলে কিন্তু পার বিঘে আলুর ফলন অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে। কৃষক বন্ধুরা, আমরা বর্তমানে এমন একটা সময়ে এসে পৌঁছেছি, এই সময় কিন্তু বেশিরভাগ আলুর বয়স প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেছে। কেননা আমরা কিন্তু এখন বিভিন্ন গাড়ি থেকে শুরু করে রাসায়নিক সার বিভিন্ন কারণে আমরা অনেক সময় আলু চাষে পিছিয়ে পড়ি এবং তার জন্য কিন্তু আলু চাষটাও প্রায় অগ্রহায়ণ মাসের সম্পূর্ণটাই আলু বসানো হয়ে থাকে, যার ফলে আলুর পরিচর্যায় কিছুটা সময়ের পার্থক্য হয়। বন্ধুরা, আগে কিন্তু তেমন একটা পিজিআর এর সংখ্যা ছিল না। এখন কিন্তু মার্কেটে একটা কম্পিটিশন এসেছে যে কোন পিজিআর কি কাজ করে এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে মার্কেটে পিজিআর এসেছে, যার ফলে কিন্তু অনেকেরই মাথা ঘুরে যায় কোনটা পিজিআর ভালো কাজ করবে, কোনটা ব্যবহার করব। বন্ধুরা, আপনারা ডিসাইড করবে কয়েকটি পিজিআর সম্বন্ধে আমি এখানে আলোচনা করতে চলেছি। কোম্পানি প্রচারের জন্য নয়, আপনারা যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। কৃষক বন্ধুরা, পিজিআর সাধারণত দু ধরনের হয়ে থাকে, যেমন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আর এক ধরনের রয়েছে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার। এখানে দুটি বিষয়ে আমি আলোচনা করতে চলেছি, যে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। প্ল্যান্ট গ্রোথ প্রমোটার হিসেবে বায়োভিটা আপনারা ব্যবহার করতে পারেন। বায়োভিটা একটি সামুদ্রিক শৈবাল থেকে তৈরি অর্গ্যানিক, সম্পূর্ণ 100%। এটি আপনারা আলু খেতে ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিনস, হরমোন এবং জিব্রেলিন। এগুলি আলু গাছের উপর প্রয়োগ করলে আলু গাছ সতেজ এবং ডালপালা বৃদ্ধি করে এবং চিরসবুজ রাখতে বিশেষ ভূমিকা পালন করে এবং আলুর ফলন বৃদ্ধিতেও সাহায্য করে। বায়োভিটা বাজারে বিভিন্ন রকমের পেয়ে থাকেন, যেমন 1 লিটার, হাফ লিটার, 100 গ্রাম, 250 গ্রাম মডেলে পেয়ে যাবেন মার্কেটে। এর প্রয়োগ মাত্রা প্রতি 15 থেকে 16 লিটার জলে 30 ml হারে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এবারে আমি আলোচনা করতে চলেছি যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে আলোচনা করছি যে সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন। এই ইসাবিয়নও আলু গাছে ভালো কাজ করে। এটি একটি বিখ্যাত পিজিআর। এখানে যে উপাদান রয়েছে অ্যামাইনো অ্যাসিড 62.5%, এছাড়াও রয়েছে ইনঅর্গানিক ফাংশন রয়েছে 37.5%, মোট 100%। এই প্রোডাক্ট যেমন সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন, এটিও কিন্তু গাছের ফল, ফুল, মূল বিস্তারকে ত্বরান্বিত করে এবং ফল গঠনেও বিশেষ ভূমিকা পালন করে, ফুল ঝরতে রক্ষা করতে বিশেষ সাহায্য করে। তবে যে গাছে ব্যবহার করবেন সে গাছকে সঠিকভাবে বৃদ্ধি এবং ফল ও ফুল ধরতে বিশেষ ভূমিকা পালন করে। ইসাবিয়ন প্রয়োগের সময়কাল, এটি ব্যবহার করতে পারেন আলুর ক্ষেত্রে 40 থেকে 45 দিন পর এই ইসাবিয়ন ব্যবহার করতে পারেন। এমনকি আপনারা যখন আলু রোপণ করবেন সেই সময় রাসায়নিক সারের সঙ্গে একসাথে মিশিয়েও ছিটিয়ে দিতে পারেন। এর প্রয়োগ মাত্রা, এটি পার 16 লিটার ট্যাঙ্কিতে আপনারা 30 ml হারে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এবারে আলোচনা করা যাক আলু চাষের ক্ষেত্রে পোষক গ্রিন ব্যাপকভাবে কাজ করে। পোষক গ্রিনের মধ্যে রয়েছে যেমন সাইটোকাইনিন এবং উৎসেচকের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং আলু গাছকে এবং বিভিন্ন গাছেরকে কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে। এখানে যদি হালকা গাছ বা গাছের বৃদ্ধি কম আছে সেখানে এই পোষক গ্রিন ব্যবহার করবেন, দেখবেন 2-1 দিনের মধ্যে আপনাদের অনেকটা গাছকে বৃদ্ধি করতে সহায়তা করেছে। তবে বন্ধুরা, পোষক গ্রিনে আরও কাজ রয়েছে। যদি আপনাদের আলুর দানা বা সাইজ খুব ছোট ছোট হয় সেগুলোকে 20% বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে
এবং দেখছেন যেখানে আপনাদের আলু অনেক সময় বাজারে কিন্তু ক্যাড আলু নিতে চায় না, সেই ক্যাড আলুগুলোকে এক সমান এবং সুন্দর করতে এবং গঠনাকৃতি ঠিক করতে বিশেষ ভূমিকা পালন করে এই পোষক গ্রিন। পোষক গ্রিনের সময়কাল ও ব্যবহার বিধি। এই পোষক গ্রিন আপনারা ব্যবহার করতে পারেন প্রথম সময়ে 30 থেকে 35 দিনে একবার, এবং তার দ্বিতীয় স্টেপে আপনারা ব্যবহার করতে পারেন 40 থেকে 45 দিনে, এবং তারপরে নেক্সট স্টেপ অর্থাৎ 60 থেকে 65 দিনে আরেকবার ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা আলু চাষে ব্যবহার করলেন, দেখবেন যে আলুর ফলন অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে এবং আলু যে চেহারা এবং যে গতিবৃদ্ধি সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আলুর গাছে কোনো জায়গা দেখা যাবে না। আলু গাছের ক্ষেত্রে এমনভাবে কোষ বিভাজন বৃদ্ধি হয়েছে এবং আলুর গ্রোথ এত পরিমাণে বৃদ্ধি হয়েছে যে আলু গাছে হাঁটানো বা স্প্রে করা অসুবিধা হয়ে পড়ে যেতে পারে। বন্ধুরা, যে আলু ক্ষেতটি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পোষক গ্রিন ব্যবহার করা হচ্ছে। দেখুন বন্ধুরা, পোষক গ্রিন দেওয়ার ফলে আলুর কীরকম কোষ বৃদ্ধি হয়েছে, এটা দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই পোষক গ্রিন বাজারে বিভিন্ন লিকুইড ফর্মে পাবেন, যেমন 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 1 লিটার, এই ধরনের আপনারা লিকুইড ফর্মে পেয়ে যাবেন সারের দোকানে বা অনলাইনে অর্ডার করলেও পেয়ে যাবেন। বন্ধুরা, কৃষি রসায়নের এই পোষক গ্রিনের ব্যবহার বিধি হলো যে প্রতি 16 লিটার জলে আপনারা 30 ml হারে ব্যবহার করতে পারেন। তবে এর স্প্রের সময়কাল হচ্ছে সকাল 9টা থেকে 10টার মধ্যে, না হলে বিকেল অর্থাৎ 3টা থেকে 4টা 5টার মধ্যে স্প্রে করলে খুব ভালো কাজ করে। আর একটি পিজিআরের কথা বলছি, এটা আপনারা ব্যবহার করতে পারেন রামসাইড কোম্পানির অল উইন গোল্ড সুপার। এটিও আলু গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। এই অল উইন গোল্ড সুপার ব্যবহারে স্বাস্থ্যকর ও উৎকৃষ্ট ফলন পাওয়া যায়। গাছের সমস্ত রকম সিস্টেমকে ধরে রাখে, গাছের রং ও গুণমান ভালো হয়, যার ফলে বাজারে অধিক মূল্য পাওয়া যায়। ইহা ব্যবহারের ফলে গাছ মাটি থেকে খাদ্য খুব সহজেই নিতে পারে এবং সাদা মূলের সংখ্যা বৃদ্ধি পায়। এছাড়াও দারুণ পুষ্টিগুণযুক্ত ফসল সহজেই পাওয়া যায়। বন্ধুরা, অল উইন গোল্ড প্রয়োগ মাত্রা প্রতি লিটার জলে 1.5 থেকে 2 মিলি হারে ব্যবহার করার আগে বোতলটিকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। প্রয়োগের সময় আলু চাষের ক্ষেত্রে প্রথম স্প্রে আলু গাছের বয়স যখন 30 থেকে 40 দিনের মধ্যে এবং দ্বিতীয় স্প্রে আলু গাছের বয়স যখন 55 থেকে 65 দিনের মধ্যে। অল উইন গোল্ড সুপার যে কোনো কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে, কিন্তু কখনোই কোনো রোগের ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে না। অল উইন গোল্ড সুপার পাওয়া যায় 100 মিলি, 250, 500, 1 লিটার পর্যন্ত পেয়ে যাবেন। যে কোনো রাসায়নিক দোকান থেকে সংগ্রহ করে নিতে পারেন। সর্বশেষ আলোচনা করছি বন্ধুরা, আলুতে লিওসিন ব্যবহার করতে পারেন, কেননা যখন দেখবেন যে গাছের বাড়বাড়ন্তটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে কিন্তু ভিতরে আলুর সংখ্যা কম দেখা যাচ্ছে, উপরে শুধু গাছই দেখা যাচ্ছে, তার জন্য আপনারা অবশ্যই লিওসিন ব্যবহার করবেন। ম্যাকোয়া ক্লোরাইড অর্থাৎ এটি গাছকে থামিয়ে ফল বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে। আলুর শেষ পরিচর্যায় যখন আলু গাছে অনেক সময় লিফ ব্রাইট বা লেড ব্রাইট বা জলদি ঝসা বা বিভিন্ন ধরনের আক্রমণ রোগের লক্ষ্য করা যায়, তখন কিন্তু কোনো পিজিআর বা ভিটামিন প্রয়োগ করতে পারবেন না। যদি প্রয়োগ করেন তাহলে সেই সমস্ত রোগ কিন্তু বালাই আরও বাড়বে, কিন্তু এখানে লিওসিন প্রয়োগ করতে পারবেন। কেননা লিওসিন প্রয়োগে কোনো রোগ আক্রমণ বৃদ্ধি করে না, এটি গাছকে শুধুমাত্র জিব্রালিক অ্যাসিডকে ধ্বংস করে গাছের মূলতে বৃদ্ধি এবং মূলের আকৃতি, গঠন, প্রকৃতি এবং সেসব কাজ করে থাকে। এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml হারে ব্যবহার করতে পারেন। এটিও লিকুইড ফর্মে 100 গ্রাম, 250 গ্রাম, এমনকি 500 গ্রাম অবধি পেয়ে যাবেন। এটিও আপনারা ব্যবহার করলে আলু ফলন খুব ভালো হয়। এই ছিল বন্ধুরা আজকের পিজিআর সম্পর্কিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।